আল্লাহ গো আল্লাহ, বৃষ্টির কারণে শাকসবজির দাম ফাল দিয়ে আকাশে উঠে গেছে। বাবার বাড়িতে এসে বেড়াইতে হঠাৎ করে এই সজনে গাছটা পড়লো আমার চোখে। এত সুন্দর টসটসে সজনে পাতা দেখেই তো লোভ লেগে গেছে। এত দাম দিয়ে শাক কিনা খাইবো কে? সজনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল বাড়াই দিয়ে রান্না করবো, একদম পাট শাকের মতো টেস্ট লাগে। টাকা এত স্বাদের খাবার কিছুতেই মিস করা যাইবো না। রেসিপিটা শিখালন, ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সজনে পাতা তুইলা নিতেছি। সজনে পাতা খুব মজা, শাক রান্না করে খাইতে। আর এই সজনে পাতা নাকি শরীরের জন্য অনেক উপকারী। যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে। আর পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করলে একদমই পাট শাকের মতো স্বাদ লাগে খাইতে। আমার ভাস্তি ছোটটাই দেখেন কেমন করে তাকায় তাকায় দেখতেছে। যদিও কোনোদিন খাই নাই, যারা খাইছে শুনি তাদের মুখে। সজনে পাতার ভর্তাও নাকি সেই রকম টেস্ট লাগে। ফটর ফটর কইরা কতগুলি সজনে পাতা তুইলা নিছে। এই যে দেখেন, আপনারা কি আমার ভিডিওটা দেখার আগে কোনোদিন এই সজনে পাতা রান্না কইরা খাইছেন? কমেন্ট করে জানাবেন। এখন আমি ভাও পাই এক গাঁটি সজনে পাতা নিয়ে বাড়ির দিকে যাইতাছি। আজকের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে সজনে পাতা শাক রেসিপি। যে শুরু হয়েছে কয়েকদিন ধরে, আকাশ থেকে যে পরিমাণ পড়তেছে ঝোর ঝোড়ায় বৃষ্টি, মাঝে মাঝে তো মনে হয় আকাশ ফুটো হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে। এই যে দেখেন, পাকা দুয়ারে শিবলি উঠে গেছে। বাজারের কথা কি কম, বাজারে তো আগুন লাগছে, শাকসবজি তো আড়াই যায় না, যে দাম বাড়ছে। কষ্ট লাগে। শেখ হাসিনা চাচিও দেশ থেকে বিদায় নিছে। আফসোস, চাচি তো আর দেশে নাই। তাই এই পাও শাক রান্নার রেসিপিটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। মনে আবার হাইসেন না, কটা বেশি করে আনছি, বুঝেন না, টাকা তো লাগে নাই, পাও পাইছি। এখন আমি সাজনা পাতাগুলি খুব সুন্দর করে বাইছে নিমু। এরপর দারুণ রেসিপি খুব টেস্ট করে রান্না করে আপনাদেরকে দেখাবো। যারা আছেন ডায়াবেটিক্স এর রোগী, তারা গরম ভাত দিয়ে সাত করে খাইবেন, অনায়াসে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখবেন। এর ভিতর দুই শাক কিনা টাকাও বাইসা গেল, ডায়াবেটিক্স ও নিয়ন্ত্রণে রইল। পাতা বাইসা সুন্দরভাবে কলকলাইয়া ধুয়ে চুলায় কড়াই দিলাম, বসাইয়া কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। গরম হওয়ার পর সজনে পাতা এর মধ্যে দিয়ে দিতেছি। যে একটা ঝামেলা, কুচু পাতার মতো সজনে পাতাও ভিজতে চাই না। এখন উল্টায় পাল্টা সেদ্ধ করে নিতেছি। বিশ্বাস না করলে একবার খায়া দেখেন কি যে স্বাদ এই সজনে পাতা রেসিপি। আমার এই রেসিপি ফলো করে রান্না করতে পারেন খুব সুন্দর করে, তেল জাল বাড়াই দিয়ে। যারা এখনো খান নাই তারা হয়তো বাবা হইতে পারেন আমার এই ভিডিওটা দেখে। হয়তো বা ভাবতে পারেন এই সজনে পাতা আবার খাওয়া যায় নাকি। সজনে পাতা খাইলে উপকারী আছে, নাই তো কোনো ক্ষতি। এটিও খুব স্বাদ লাগে, এক থাল ভাত শেষ হয়ে যায় অনায়াসে। একদিন ধরে একটানা বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখেন, বাড়ি ঘরে কি বৃষ্টি দেখা যাইতেছে বৃষ্টির কারণে। আপনাদের এলাকার বাড়ি ঘরের কি অবস্থা জানাবেন কমেন্টে। এই যে দেখেন, আমার সজনে পাতা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এখন আমি সজনে পাতা শাক রান্না করে নেওয়ার জন্য তেল ঢেলে দিতেছি কড়াইতে। সত্যি বলতেছি, এইভাবে সজনে পাতা শাক রান্না করলে একদম পাট শাকের মতো টেস্ট লাগে। দুই চুলায় রান্না করতেছি। এক চুলায় মাংস রান্নার জন্য মশলা কষাই নিতেছি। এক চুলায় শাক রান্নার জন্য গরম তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কতগুলি দিয়ে দিছি। একটু আলো ঝালা লাগতেছে, কারণ অনেকদিন পর আমি মাটির চুলায় রান্না করতেছি। চুলায় রান্না করতে মাঝে মাঝে খুব ইচ্ছা চাই, কিন্তু কি আর করার, সবার ভাগ্যে কি সবকিছু থাকে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা, অতি শীঘ্রই আমারও সবকিছু হবে। এর আর কি চাই? বিয়ের পর নিজের সংসারটা নিজের মতো করে সাজিয়ে নিতে পারলে খুশি থাকে। কি আর করার, সবার ভাগ্যে তো আর সবকিছু থাকে না। কেউ সহজেই পেয়ে যায়, কেউ আবার একটু একটু করে কষ্ট করে নিজের সংসারটা সাজায়। ইনশাআল্লাহ আমিও পারবো, একদিন আমারও সবকিছু হবে। তো সময়ের অপেক্ষা, কষ্টের দিনগুলো স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, নিজের কষ্টের কথাগুলো শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভাজতে ভাজতে। দেখতেই তো পাইলেন, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন হালকা ভাবে ভাজে এরপরে দিয়ে দিলাম শুদ্ধ করে রাখা সজনে পাতা। আমি অফ ক্যামেরায় লবণও কিন্তু দিয়ে দিছি এর মধ্যে, আপনারা আবার ভুলে যান না লবণ দিতে। আমি তো একদমই ভুলে গেছি লবণ দেওয়ার সময় ভিডিও করতে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সজনে পাতা রান্না খুব একটা কঠিন কাজ না। এখন সজনে পাতা গুলি সুন্দরভাবে উল্টায় পাল্টায় ভাজা নিলে শাক রান্না হয়ে যাইবো। এদিক দিয়ে যে দেখেন, বেশি করে আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করতেছি, সাথে আস্ত রসুনও দিছি। রসুনও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তারাও কিন্তু এইভাবে আস্ত রসুন দিয়ে রান্না করতে পারেন তরকারি। এরকম আস্ত রসুন ভাতের সাথে ডইলা ডইলা খাইতে কিন্তু মোটামুটি ভালোই স্বাদ লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে দেখেন সজনে পাতার কত সুন্দর একটা কালার আইছে, একদম পাট শাকের মতো লাগতেছে।
এই তো সজনে শাক রান্নার ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আর দেরি করেন না, যারা এখনো খান নাই সজনে শাক কইরা রান্না। সজনে শাক অনেক ভাবে রান্না কইরা খাওয়া যায়। আর যদি সজনে শাকের আরো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানান। রান্না তো শেষ, এখন আয়ের মাছগুলি খুব সুন্দর ভাবে কষাই নিবো। একটু আলু বেশি হয়েছে, তবু মুরগির মাংসের তরকারিটা কতটা লোভনীয় লাগতেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আপনারা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারও একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। মিষ্টি আপুর আর ভাইয়ারা সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওতে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে দয়া করে বোন মনে করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।